আমরা অনেক সময় দেখি দর্জি দোকানে কেউ যখন জামা বানাইতে দেয় তখন একটা জামা দিয়ে বলে দেয় যে হুবহু এই জামাটাতে যে যে মাপ আছে একই মাপে একই আপনার সাইজ অনুযায়ী আপনি জামাটা তৈরি করে দিবেন। দর্জি সাহেব যদি ওই জামার সাথে একেবারে পরিপূর্ণভাবে মিল রেখে হাতার সাইজ, ঝুল, তারপরে আপনার এটার যে বডির সাইজ সবকিছু যদি ওই জামার সাথে মিল করে করতে পারেন তাহলে অবশ্যই যিনি জামা বানাতে দিয়েছেন তিনি খুশি হবেন, তিনি তার অর্ডারে সন্তুষ্ট হবেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিবেন। আর যদি জামাটা যার কাছে বানাতে দিয়েছে দর্জি সাহেব নিজে থেকে বুদ্ধি করে চালাকি করে ওইটার কোথাও একটু কম করে কোথাও একটু বেশি করে, বলে যে না এখন একটু বয়স হয়েছে আপনার এই জন্য বড় করে দিলাম, হয়তো আপনি কয়দিন পরে মোটা হবেন সেজন্য একটু আমি এটার বডিটা বাড়ায় দিলাম, নিজে থেকে পণ্ডিতি করে যদি একটু আগপাস করে তাহলে ওই দর্জিওয়ালাকে পারিশ্রমিক দিবে নাকি বকা দিবে ওই লোক? মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল করে পাঠিয়েছেন। আমাদের নবীজি হলেন ইসলামের কি মডেল। আল্লাহ যত আদেশ নিষেধ করেছেন এগুলো কিভাবে বাস্তবায়ন করব, তার পদ্ধতি কি, বিস্তারিত বিশ্লেষণ কি, এই সব কিছুর জন্য নমুনা এবং মডেল হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে অনুসরণ করতে হবে, তাকে দেখে দেখে করতে হবে। তার আমলের সাথে যার আমলের যত বেশি মিল হবে আল্লাহর কাছে তার পাশ মার্ক তত বেশি হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি তত গ্রহণযোগ্য হবেন, আল্লাহ তত সন্তুষ্ট হবেন। এই জন্য ভাইয়েরা আমার, আমাদের প্রত্যেকটা কাজে খুঁজতে হবে সুন্নাতে রাসূলটা কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করতে বলেছেন। তিনি বলেছেন আমার আর যুক্তি তর্ক সেখানে খোঁজার দরকার